আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ঐশী চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজে থেকে থাকো তাহলে পেজটাকে একটু লাইক করে দিও। আজকে আমরা টুনাটুনি একটু ঘুরতে বের হয়ে গেলাম, ভাবলাম যে কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক। বাইক দিয়ে যাচ্ছিলাম প্রতিদিনের মতো, যেহেতু বাইক আছে সো বের হলে বাইক দিয়েই যাওয়া হয়। আর আমার কাছে সবসময় বাইকে ঘুরতে অনেক ভালো লাগে। বিয়ের আগে আমার বাসার সবারই বাইক ছিল, মানে আমাদের ঘরে যতজন পুরুষ মানুষ ছিল ততটাই বাইক ছিল। মানে সবাই বিজনেস করে, আমাদের ফ্যামিলিতে করতো, সেই জন্য সবাই বাইক ইউজ করতো। তো সেখান থেকে ছোটোবেলা থেকে বাইকে উঠার অনেক মানে উঠতাম আর কি, অনেক বেশি। তো এখন বিয়ের পর হাজব্যান্ডেরও বাইক আছে আলহামদুলিল্লাহ। সো ওর সাথে বের হলে বাইক দিয়ে ঘুরতে ভালোই লাগে। এখানে আমরা ঘুরতে চলে আসছি। এটা কোন জায়গা আমি আর তোমাদেরকে সঠিকভাবে বলতে পারবো না। এটা তবে ভোলাতে। হ্যাঁ, ভোলা থেকে কেউ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তো তোমরা চিনবা, কারণ ভোলার মানুষের কাছে জায়গাটা অনেক ফেমাস। জায়গাটা আসলে অনেক সুন্দর, সাগরের পাশে অনেক সুন্দর জায়গাটা। ভিডিওতে আমি সৌন্দর্য ফুটিয়ে উঠাতে পারিনি হয়তো, বা যাই হোক, কিন্তু আসলে দেখতে জায়গাটা অনেক বেশি সুন্দর। আমি অনেক এনজয় করছিলাম। আমরা ঘুরতে বের হয়েছি। আমার হাজব্যান্ড এত লাজুক, মানে কোথাও বের হলে না আসে না হাত ধরে একটু হাঁটাহাঁটি করবে, হাজব্যান্ড ওয়াইফ বা এই বিষয়গুলো না ও অনেক বেশি ইগনোর করে। ও অনেক বেশি লজ্জা পায়। হ্যাঁ, বাইরে গেলে আমি থাকি কোথায়, ও থাকে কোথায়, মানে অনেক আগে আগে হাঁটে। আছে না যে কাপড়ে একটু হাত ধরে ধরে হাঁটাহাঁটি করবে না, ওইসবে সে খুবই লজ্জা পায় মানুষের সামনে। তো আমি সিঁড়ি দিয়ে দিয়ে টুকটুক করে নামছিলাম সাগরের পাশে। তারপর ওখানে বসে সাগরের পাশে বসে আমরা চটপটি খাচ্ছিলাম। চটপটি খাওয়াটা তো খুবই নর্মাল একটা বিষয়, কিন্তু যদি হয় সেটা সাগরের পাড়ে বসে বসে, তাহলে তো সেটা সাধারণ থেকে অসাধারণ হয়ে যাওয়ার একটা বিষয় আর কি। সুন্দর একটা ভিউর সামনে বসে খাবার খেতে অন্যরকম ভালো লাগে। তো আমার কাছে ফুচকা তেমন একটা পছন্দ না, আমার কাছে চটপটি, ঝালমুড়ি, হালিম এগুলোই বেশি ভালো লাগে, ফুচকা কম ভালো লাগে। তো আমরা চটপটি খাচ্ছিলাম, আমরা দুজন মিলে বসে বসে, আর দেখতেছিলাম যে স্পিড বোর্ডের মধ্যে অনেকে উঠছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমাকে একটু স্পিড বোর্ডের মধ্যে উঠায়। ও বলতেছে যে না না, ঠান্ডা লেগে যাবে, ভয় পাবে, এটা সেটা। তো আমি তো নাসুর বান্দা, আমি যে বলছি এটা মানে এটা করবো, মানে ওইটা ওর দ্বারা করাই ছাড়বো, মানে যেমনিই হোক না কেন, মানে এটা উদ্ধার করে আমি তারপর ঠান্ডা হবে, এরকম আর কি। তো ওর সাথে এগুলো বলতে বলতে আবার আমার চোখ গেল ওই দোকানটার মধ্যে। দেখেন দোকানটা এত উপরে কেন বলেন তো? দেখি আপনারা বলতে পারেন কিনা। আচ্ছা আমি বলে দিই, দোকানটা এত উপরে করে করার কারণ এখানে বর্ষাকালে অনেক পানি চলে আসবে, তখন দোকানটা ডুবে যাবে, এই জন্য অনেক উঁচু করে করা। আর মাঝে মাঝে ঢেউ আসে, ঢেউ আসলে এগুলা পানিতে পানিতে ডুবে যায় আর কি, এই জন্য দোকানটা অনেক উঁচু করে করা। তারপর আমার হাজব্যান্ডকে আমি মানে অনেক রিকোয়েস্ট করে রাজি করালাম যে হ্যাঁ আমরা এখন স্পিড বোর্ডে উঠবো। এটা আমাদের ফার্স্ট টাইম স্পিড বোর্ডে ওঠা। ওখানে লাইফ জ্যাকেট রাখা ছিল, বাট আমি অনেক ভালো সাঁতার পারি। হ্যাঁ, আমি অনেক ভালো সাঁতার পারি, এই জন্য আমি বললাম যে না, লাইফ জ্যাকেট লাগবে না। তারপর আমি স্পিড বোর্ডে ফার্স্ট টাইম উঠলাম, আর আমার কাছে খুব ভালো লাগছিল। যদিও ভিডিও ভালোভাবে নিতে পারি নাই, কিন্তু আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অনেক জোরে চালাচ্ছিল, আমি ওনাকে বলতেছিলাম যে আরও জোরে চালান, আরও জোরে চালান। তারপর ওখান থেকে ঘুরতে 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 আমাদের সাগরের পাড়ে ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো ওখানে সাথে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে গেলাম। রেস্টুরেন্টটা এত সুন্দর, রাতের বেলা লাইটিং করে এত সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। ওখানে বসলাম কিছুক্ষণ, তারপরে তো সারাদিন ঘোরাঘুরি করে এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক বেশি ভালো কাটছে। বিয়ের পর এগুলো একটা মানে অন্যরকম ভালো লাগে, যে মন চাইলেই বের হওয়া যায় হাজব্যান্ডের সাথে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।